হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। আজকে তৈরি করে দেখাবো কোরিয়ান বিফ রামেন নুডলস। যদিও রেসিপিটি কমন, বাট আমি বাসায় যেভাবে রামেন নুডলসটি তৈরি করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক কোরিয়ান রামেন নুডলস কীভাবে তৈরি করি। এই রামেন নুডলসগুলো স্বপ্ন সুপার শপ অথবা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। রামেন নুডলস তৈরি করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, ডিমগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে। ডিমগুলো সেদ্ধ হতে হতে ব্রোকলিটা কেটে নিব। রামেন নুডলসে আমি একটি ব্রোকলি ইউজ করব। অনেকে আছেন ব্রোকলি খেতে চান না। ব্রোকলি হলো একটি সবুজ সবজি যা অত্যন্ত পুষ্টিকর খাবার। ব্রোকলি আমাদের শরীরের বিভিন্ন দিকের উন্নতির সাহায্য করে। আমাদের সুস্বাস্থ্যের জন্য ব্রোকলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্রোকলি খেলে শরীরের মোট কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। যারা ডায়েটে আছেন তারা 2টি ব্রোকলির ফুল হলেও ডায়েটে রাখার চেষ্টা করুন। ব্রোকলিটা কাটা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানিতে 2 থেকে 3 বারে পানিতে ভালো মতো ধুয়ে এরপর ব্রোকলিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ওভার সিদ্ধ হয়ে না যায়। জাস্ট একটু বলক আসলেই চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর আমি এখানে 6 টুকরো মিডল সাইজের বিফ নিয়েছি। এখন বিফ রামেন নুডলসের জন্য বিফগুলোকে পাতলা স্লাইস করে কেটে নেব। চাইলে আপনারা বিফ স্টেকের মতো বড় পিস করে স্টেক তৈরি করে পরে কেটে নিতে পারেন, অথবা এভাবেই পাতলা স্লাইস করেও ভেজে নিতে পারেন। বিফগুলোর স্লাইস ঠিক এমন পাতলা হবে। সবগুলো বিফ আমার কাটা হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে নিয়ে এক এক করে স্পাইসিগুলো মিশিয়ে নেব। প্রথমে যাবে হাফ টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট, তারপর যাবে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, তারপর যাবে স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন ভিনেগার দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে। এখন একটি প্যানে 2 টেবিল স্পুন বাটার ঢেলে দেব। বাটারটা গলে গেলে ম্যারিনেট করে রাখা বিফ ঢেলে নেড়েচেড়ে ভালো মতো ভেজে নেব। বিফগুলো ভাজতে আমার বেশি একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটই বিফগুলো আমার ভালো মতো ভাজা হয়ে যাবে। বিফগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 2 কাপ পানি অ্যাড করব। হাতের কাছে ভেজিটেবল স্টক থাকলে স্টকও অ্যাড করা যেতে পারে। তারপর হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, 3টি রসুন স্লাইস, 1 টিস্পুন মিহি কুচি করে আদা, যাবে স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর যখন বলক এসে যাবে তখন এর মধ্যে নুডলসগুলো ঢেলে দিতে হবে। পানির পরিমাণটা কিন্তু আমি আমার পছন্দ মতো দিয়েছি। পানির পরিমাণটা চাইলে আপনারা এর বেশিও দিতে পারেন। যে যেমন সুপি পছন্দ করেন ওই অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি করতে পারেন। পানিতে যে মশলাগুলো দিয়েছি এগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো দিয়েছি, কারণ নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল থাকে। তাই আপনারা আপনাদের পছন্দ মতো মশলাগুলো কম বেশি করতে পারেন। রামেন নুডলসের এই মশলাগুলো চুলাটা বন্ধ করে নামানোর আগে তারপর ইউজ করতে হবে। এখন এর মধ্যে 2টো নুডলস দিয়ে নেড়ে চেড়ে নেব। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেলে ব্রোকলিগুলো ঢেলে দেব। এখানে একটু চেখে নিতে হবে সব কিছু ঠিক আছে কিনা। নুডলসটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে পানিটা একটু টেনে আসছে, ঠিক ওই পর্যায়ে এখন ব্রোকলিগুলো দিয়ে দিব। ব্রোকলিগুলো দিয়ে জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা অফ করে দিব।
এই রামেন নুডলস কিন্তু ম্যাগি নুডলস দিয়েও করা যায়। আমার চ্যানেলে চিকেন রামেন নুডলসের ভিডিও আপলোড দেওয়া আছে, এর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। এখন হচ্ছে প্যাকেট মশলাগুলো মেশানোর পালা। প্যাকেটের এই কোরিয়ান রামেন স্পাইসিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব। এরপর এর মধ্যে কিছু তিল স্প্রেড করে চুলা থেকে নামিয়ে নেব। তো আমার কোরিয়ান রামেন নুডলস অলমোস্ট ডান। শীতের সকালে গরম গরম রামেন খেতে কার না ভালো লাগে। আমার এবং আমার বাচ্চাদের রামেন খেতে খুবই পছন্দ। এখন কিছু সেদ্ধ গাজর আর সেদ্ধ ডিম সাজিয়ে সার্ভ করব। আচ্ছা, আমার রামেন নুডলস রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।